নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমার ভীষণই প্রিয় একটি রেসিপি চিকেন কন্টিনেন্টাল রোল বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ স্বাদ হয়, আর বানাতে খুব একটা বেশি উপকরণও লাগে না। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিকেন কন্টিনেন্টাল রোল বানাবার জন্য সবার প্রথমে আমি একটা স্লারি তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 3 চামচ পরিমাণে ময়দা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। এখন ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারও আমাদের রেডি। এবার আমি চিকেনের পুর বানাবো। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া আলু। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজি কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর আলু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিকেন কিমা। চিকেন কিমা আর মশলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। 2 মিনিট মতন ভাজার পর একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু নেড়ে চেড়ে। পুর আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। দিয়ে দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা আর 1/2 চামচ পরিমাণে গরম মশলা। ক্যাপসিকামটা পরে দিয়েছি কারণ ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। আগে দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। পুর আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালোভাবে একটু স্প্রেড করে নিয়ে দিয়ে দিচ্ছি যে ডিমের গোলা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা। চিকেনের পুরটাকে এখন দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবারে আমি স্প্যাচুলার সাহায্যে রোল করে নিচ্ছি ডিমটাকে। প্রথমটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। 2 দিক একটু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আবারও একটা তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এই পর্যায়ে। চিকেনের পুরটাকে দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে খুবই হালকা হাতে রোল করে নিচ্ছি ডিমটাকে। ডিমটা রোল করে নেওয়া হয়ে গেলে 2 দিকে একটু ভালোভাবে ভেজে নেব, তারপর তুলে নেব।
আবারও একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। প্রত্যেকটা আমি ওই একই প্রসেসে করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এখন যে ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারি আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিমের রোলটাকে দিয়ে ভালোভাবে একটু ডিপ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন একদম গরম তেলে রোলগুলোকে ভেজে নেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালোভাবে তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। উল্টে পাল্টে এখন রোলগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেল দুটো। একসাথে কিন্তু বেশি ভাজবো না, দুটো করেই ভাজবো, এতে করে ভাজতে সুবিধা হবে। আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দুটো রোল প্রথমে দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। এটা বানানো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজ। ভেজে নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি রোলগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা রোল আমি ওই একই প্রসেসে ভেজে নেব। প্রত্যেকটা রোল আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা খেতে সত্যি বলছি দারুণ লাগে। আপনাদের আমি রেকমেন্ড করব অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।